শখের বসে পুকুর রাখছি তো, তাই না? কি খালি পরে বাদ দিয়া তারপরে নামছি চাওলা গ্রামে। 40,000 টাকা পুকুর, আল্লাহ তালা যাতে বল লাখো কোটি শুকরিয়া। সব ইংলিশ দিয়া তারপরে মহিলার গ্রামে লাগছি। হ্যালো ফ্রেন্ডস, আমি নতুন একটা ব্লগ নিয়ে আসতেছি। সেই ব্লগটা হচ্ছে আমাদের ডেঙ্গার পার, ওই যেখানে ডেঙ্গা, ওই ডেঙ্গা শেষ আছে, ওই শেষটা দেখাবো আপনাদেরকে, আর মাছ ধরাও দেখাবো। পানি চলে যাওয়ার পরে ওই ডেঙ্গা গেলে সেচ দিতেছে, মাছ ধরতেছে সবাই, ওগুলো দেখাবো। চলেন, আপনারা পাশেই থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। কত বড় ডেঙ্গা দেখুন, এখানে ওই যে 4 জন লোক দেখা যাইতেছে। ওই 4 জন লোক কি কাজ করতেছে একটু দেখি। এই কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ। কি করতেছো এই জায়গায়? আজকে আপনাদের প্রজেক্টে মেশিন লাগানো হচ্ছে। আচ্ছা, শখের বসে পুকুর রাখছি তো, তাই না? কি খালি পরে বাদ দিয়া তারপরে নামছি চাওলা গ্রামে। সমানন্দ ভাই মজা এই লেগে আর কিছু না। এই ড্যাঙ্গার ভিতরে অনেক মাছ আছে, মাছ আসলে ওনারা মারবে, সেচ দিতেছে, খুবই ভালো লাগছে জিনিস। এই মেশিন কি ভাড়া করা? না ভাই, না, আমার নিজস্ব। হ্যাঁ, আমার নিজস্ব? পুকুরের লগে কিনে লাইছি। তাই নাকি? ও আচ্ছা। কেমন মাছ হইতে পারে? ইনশাল্লাহ আশাবাদী। 40,000 টাকা পুকুর, আল্লাহ তালা যাতে বল লাখো কোটি শুকরিয়া। তার বেশি কিছু না, আশাবাদী কিছু না, সব আল্লাহর কাছে। কত সুন্দর ডাঙ্গাটা, চতুর্দিক দিয়ে দল দিয়ে ভরা, মাছগুলো টাপর টপুর করতেছে। আপনারা পাশেই থাকুন, লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ। এই ডাঙ্গাটা সেচ দিতেছে, এখানে মাছ ধরবে, আশা করি বড় বড় মাছ থাকবে, সবই দেখাবো আপনাদেরকে, অবশ্যই পাশে থাকবেন। ফ্রেন্ডস, খুবই ভালো লেগেছে আজকে এই গ্রাম বাংলার যে ডাঙ্গা সেচ দেওয়া শুরু হয়ে গেছে, যেহেতু পানি চলে যাচ্ছে, আস্তে আস্তে আপনাদেরকে সবই দেখাবো। আর পাশেই থাকবেন, যেহেতু ডাঙ্গা সেচ দিতেছে, যারা সেচ দিতেছে তাদেরকে নিয়ে আজকে ব্লগ, কি কি মাছ ধরে কি করে সবই দেখাবো আপনাদেরকে। এই আইলের ভিতরে অনেক জঙ্গল, সব কিছুই পরিষ্কার করা হইতেছে আস্তে আস্তে, কারণ এখানে মাছ ধরবে। এগুলা কি আটকে দিতেছ? আটকে দিতেছি। কারণ কি? মেশিন লাগাইছি, সেচতেছি। হ্যাঁ, মেশিন লাগাইছি, সেচতেছি। পানি যদি চাপ দেয় তাহলে একটু চলে দিতেছি। ও এইটা এই যে ভাঙে যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আর এই গালা দিয়ে কি ডাঙ্গায় পানি ঢুকছে না? না, বন্যার সময় তো ধুয়ে গেছিল। পরে এই যে গালা কেন? গালা এখানে আপনার খেত পরিষ্কার করছে, এখানে যে মাছ আছে কইটা কি সেই খেসার পরে মাছ টাছ মাইরে গালা ছেড়ে দিব, ঢুকে যাবো আবার। তাই? ও, দারুণ পদ্ধতি না? কি মাছ পাওয়া যাবে এই জায়গায়? কি মাছ আছে? আমার নাম তো বলতে পারলাম না, কি মাছ পাওয়া যাইবো ধরলে বুঝুন যাইবো, এবার প্রথম তো। তাই না? দেখি সম্পূর্ণ শখের বিষয়। হ্যাঁ ভাই, শখের বিষয়। অফিস মিস দিছি ভাই। তাই? হ্যাঁ, আরে আল্লাহ, বলে কি? অফিস মিস দিয়া তারপরে মহিলার গ্রামে লাগছি। আজকে অফিস নাই? অফিস আসছিল, স্যারে ফোন দিয়ে বললাম যে স্যার আসতে পারবো না, যদি ফ্রি লাগবে। স্যারের লিগে মাছ নেওয়া লাগবো না?
হ্যাঁ স্যার ছুটি দিছে, স্যারের লেগে মাছ নিয়ে না? সারের লিগে তো অবশ্যই, সারের লিগে কোনো মাছ নিয়ে যান ভাই। কত টাকার মতো খরচ হয়েছে এখানে? ভাই আপনার 2 বছরের লিগে রাখছি, হ্যাঁ। মেশিন সহ 35,000 টাকা রাখছি। 2 বছরে 35,000? হ্যাঁ, মেশিন সহ কিনছি। 2 বছর আমরা খাওয়ার পরে ছেড়ে দেবো, আর মেশিন আমরা নিয়ে যাবো, তাই? পরে বিক্রি করে ফেলাম। আর এই বাস টাস কিনছি, নৌকা কিনছি, তারপরে খাদ্য টাদ্য দিছি। মোটামুটি ভাই বাস টাস নৌকা কিনে 10-12 হাজার খরচ হয়ে গেছে। 50,000 কাছাকাছি যাবে নাকি? 50,000 গেছে আমরা। 50,000 না? বন্ধুরা দেখেন যে আমাদের যুবক ছোট ভাইরা চাকরির পাশাপাশি এই যে মাছ চাষ করতেছে, এটা হচ্ছে আনন্দদায়ক একটা কাজ। যেখানেই মানুষ থাকবে সেখানেই পেঁচা থাকবে। এই যে এই মাছ চাষের অভিজ্ঞতা আছে? ইনশাআল্লাহ কিছু কিছু আছে। কিছু কিছু। আগে কি এরকম চাষ করা হয়েছে না? না, এই প্রথম। এই প্রথম? ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কথা অশেষ মেহেরবান যে আমরা এই প্রথম একটা উদ্যোগ নিয়ে আমরা মাছ চাষের কাজে লিপ্ত হয়েছি। কি মাছ ছাড়ছিলা? এটা এখন মাছ ছাড়া হয় না, এটা হলো নদীর যে মাছগুলো ঢুকছে ওইগুলোই। ও আচ্ছা। ইনশাআল্লাহ আশাবাদী এই শেষ দেওয়ার পর আমরা আবার মাছ ছাড়া হবে। এই নৌকা কার? পানি আনবেন না, পানি খাবেন না, নৌকা আমাদের। এই নৌকা করে আসছো না ওরা? এই নৌকা দিন আসলে আমরা ভিতরে আসছি। নাস্তা খাইয়া তারপরে আসতে হবে। নাস্তা খেয়ে? চারজন 5 জন যাবে লোক। ভাই তাম্বরা নিয়ে আয়ো। তেল লাগবো না? তেল নামো, ফ্রেশ নামো, আবার ওই যে তাম্বরাটা নামো, যে থাকতে না রাতে। তাই কয় ঘন্টা লাগবো? 14 ঘন্টার মতো লাগবে। 14 ঘন্টা? তার মানে আগামীকাল? হ্যাঁ, আগামীকাল কয়টার দিকে মাছ পাওয়া যেতে পারে? সকালে মাছ পারব না। সকালে? মানুষের ক্ষেত তো। এটা কার জমি? এটা আমার পার্টনারই, আরেকজন আছে তার। ও। এই পানি পাড়িয়ে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা। অবশ্যই আপনারা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে প্রেরণা যোগাবে। তো এই নৌকা দিয়ে এসে এখানে নেমে গেল, আর এখান দিয়ে ওরা চলে যাচ্ছে। ভাইয়া ধন্যবাদ, চলে যাই বাসায়। আবার দেখা হবে ইনশাআল্লাহ, আশাবাদী আবার দেখা হবে। তো ফ্রেন্ডস, আমি জুয়েল আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী একটা নতুন একটা ব্লগে, যে ব্লগটা বড় বড় মাছ আসবে আশা করি ইনশাল্লাহ। সেই বড় বড় মাছের যে সমারোহ সব কিছুই দেখাবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ।